2024 সালের 5 আগস্ট নাটকীয় দিনে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যান। অথচ সকালেও দিল্লি আজ করতে পারেনি, দিন শেষে ভারতে আশ্রয় নিতে বাধ্য হবেন। দিল্লিতে এই ঘটনার ঘিরে কি ঘটেছিল, বিবিসির প্রতিবেদন থেকে সেই গল্প জানবো ডেস্ক রিপোর্টে। সোমবার সকাল ভারতের পার্লামেন্টে বর্ষা মৌসুমের অধিবেশনের শেষ সপ্তাহ। জরুরি বিল পাশের ব্যস্ততায় মুখর দিল্লি, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ 3 সহযোগী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজর রেখেছেন বাংলাদেশের দিকে। ভারতের গোয়েন্দা ব্রিফিং বলছে শেখ হাসিনা এই সংকট পার করবেন, কিন্তু কেউ আজ করেনি দিনের শেষে তিনি ভারতে পালাবেন। দুপুর 12টার কাছাকাছি ঢাকা থেকে দিল্লিতে 2টি ফোন আসে। প্রথমটি শেখ হাসিনার কার্যালয় থেকে, তিনি নিজে কথা বলেন, ভারতে আশ্রয় চান। দিল্লি তৎক্ষণাৎ অনুমতি দেয়। দ্বিতীয় ফোন বাংলাদেশ বিমান বাহিনীর। তারা শেখ হাসিনাকে বহনকারী CJ-130 সামরিক বিমানের জন্য হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণের অনুমতি চায়। ভারত তাও মঞ্জুর করে, তবে শর্ত শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানেই আসতে হবে। দিল্লি চায়নি কেউ বলুক ভারত তাকে উদ্ধার করেছে। বিকেলে খবর ছড়ায় শেখ হাসিনা ভারতে। আগরতলা, শিলিগুড়ি নাকি দিল্লি, জল্পনা তুঙ্গে। ফ্লাইট ট্র্যাকিং সাইটে শুরু হয় বিমান খোঁজার হিড়িক। গণভবনের হেলিপ্যাড থেকে সুটকেস হাতে হাসিনার চপারে ওঠার ছবি ভাইরাল হয়। ঢাকায় ভারতীয় দূতাবাসের কর্মীদের কলকাতা ও দিল্লিতে সরিয়ে নেওয়া হয়। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর দিল্লিকে হতবাক করে। পার্লামেন্টে চাপা উত্তেজনা। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সহিংসতা নিয়ে কথা বলতে গেলে স্পিকার জগদম্বিকা পাল তাকে থামিয়ে বলেন, আগে নিজের দেশ নিয়ে ভাবুন। ভারত সরকার বিরোধীদের অনুরোধ করে পরিস্থিতি অস্থির, এখনই বিবৃতির চাপ দেবেন না। বিরোধীরা মেনে নেয়। সরকার জানায় পরদিন সর্বদলীয় বৈঠক হবে। সন্ধ্যায় শেখ হাসিনা হিন্ডনে পৌঁছান। অজিত ডোভাল তাকে স্বাগত জানান। তিনি হাসিনার নিরাপত্তার দায়িত্ব নেন, যেমন 1975 সালে প্রণব মুখার্জি নিয়েছিলেন। ভারত ভেবেছিল এটি সাময়িক আশ্রয়। জল্পনা চলে হাসিনা যাবেন ব্রিটেনে, নরওয়ে বা বেলারুশে, কিন্তু ব্রিটেন তাকে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে পরদিন সকালে CJ-130 বিমানটি ঢাকায় ফিরে যায়। হাসিনার ভারতবাস দীর্ঘমেয়াদী হয়ে ওঠে। শেখ হাসিনার ভারতে আগমন দিল্লির রাজনীতিতে ঝড় তোলে। অজিত ডোভালের তত্ত্বাবধানে তিনি নিরাপদে থাকলেও এই ঘটনা ভারত বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।